কখনো কি কোনো দর্শনীয় স্থানে আপনি ঘুরতে গিয়ে শুনতে পেয়েছেন কোনো মানুষের পায়ে চলার আওয়াজ, কিংবা কখনো কি শুনতে পেয়েছেন কোনো নারীর কণ্ঠে গান গাইছে অথচ আপনি তাকে খুঁজেই পাচ্ছেন না, অথবা আপনি বুঝতে পারছেন আপনার শরীর ঝিমঝিম অনুভব হচ্ছে? ঠিক এমনই একটি দর্শনীয় স্থান হচ্ছে ভারতের রাজস্থানের ভানগড় দুর্গ। সেই দর্শনার্থীদের ঘিরে রয়েছে অনেক ভয়ঙ্কর গল্প। আপনি যখন ওই স্থানে থাকবেন তখন ওই কারুকলাপ দেখে আপনি আশ্চর্য হতে পারেন। তবু অনেকে বলে যে তারা উদ্বেগের অনুভূতিতে ভারাক্রান্ত এবং প্রায় তারা অস্থির বোধ করছে। কিছু দর্শনার্থীদের এমনও নির্দেশ করে যে তারা অনুভব করছে তাদের চারপাশে কেউ একজন আছে যা অদৃশ্যমান, যে কারণে এর জনপ্রিয়তা থাকা সত্ত্বেও এর দর্শনার্থীগণ দুর্গ বা প্রাসাদের আশেপাশে বেশিক্ষণ থাকেন না। রাতের বেলা ভানগড় ফোর্টের ভিতর প্রবেশ করা বা থাকা সম্পূর্ণ নিষেধ। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ এএসআই ভানগড়ের বেশ কয়েকটি স্থানে বোর্ড লাগিয়েছেন, যাতে স্পষ্ট লেখা আছে সূর্য অস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত লোকদের ভিতরে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। ওইখানকার স্থানীয়দের মতে যে ওই দুর্গের মধ্যে একবার প্রবেশ করেছেন সে আর তার রাতের গল্প বলার জন্য কখনোই ফিরে আসেননি। এতে এটি বিশ্বাস করা যায় যে সেখানকার খারাপ আত্মারা ঘোরাফেরা করছে। একজন ঋষি বালুনাথ নামের ওই স্থানে বসবাস করতেন। তখন সেখানে রাজা তার কাছে গিয়ে ওইখানে রাজার বসবাসের জায়গা করবেন এরকম একটা মৌখিক আবেদন করেছিলেন। ঋষি তখন রাজাকে বলেছিলেন তার রাজ্যের ছায়া যেন তাকে স্পর্শ না করে। রাজা তখন রাজিও হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই ছায়াই হলো দুর্গের কাল। বসবাসের জায়গায় ছায়া পড়ার কারণে ঋষি ওই দুর্গকে অভিশাপ দেয়। এর ফলে বা অভিশাপের কারণে শুরু হয় ওই এলাকায় জনবহুল শূন্য। এরপরই ভানগড় দুর্গে শুরু হয় ভৌতিক বা অদৃশ্যমান কাণ্ড, যা আজও পড়ে রয়েছে ভারতের রাজস্থানে।